আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 18তম নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষা পাশ করেছেন, এমসিকিউ পরীক্ষা পাশ করেছেন, ভাইবা এসে আপনাদের রোলটা আসেনি, তাদের কিন্তু দুঃখের কোনো শেষ নেই। কারণ ভাইবা মাত্র 4-5 নম্বর মৌখিক পরীক্ষার ভিত্তিতেই দেওয়া হয়, কিন্তু আপনারা সকল প্রশ্নের উত্তর দেওয়ার পরেও কিন্তু আপনাদের রেজাল্ট আসেনি। এর জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে এরকমটা তো হওয়ার কথা ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাদেরকে নিয়েই। কারণ হচ্ছে দেখেন, আপনাদের একদল চাকরি প্রত্যাশী প্রার্থীবিন্দু যে ব্যানার পেস্টন সহকারী এনটিআরসির সামনে ইস্কান্ডন গার্ডেন রোডের ব্রক টাওয়ারের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এখন সনদ প্রদানের দাবিতে। এখানে কি লেখা আছে যদি একটু আমরা দেখাই তাহলে দেখতে পারবেন যে 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে এনটিআরসি ঘেরাও কর্মসূচি আয়োজনে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশী প্রার্থীবিন্দু। তা আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। সনদের দাবিতে এনটিআরসি কার্যালয়ে অনুত্তীর্ণ প্রার্থীরা দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছিল 29 জুন 2025। রিসেন্ট প্রকাশিত হয়েছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে ফেল করা প্রার্থীরা সনদের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয় ঘেরাও করেছেন। তো ভালো কথা, এখানে তো আপনারা দেখতে পারতেছেন যে কী লেখা আছে যে 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে এনটিআরসি ঘেরাও কর্মসূচি আয়োজনে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রত্যাশীবিন্দু। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে ফেল করা প্রার্থীরা সনদের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। রোববার 29 জুন সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ব্রক টাওয়ারে এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চরম বৈষম্যমূলক ফল অবিলম্বে সংশোধন করে আমাদের পাশ করানো হোক। তা না হলে হাজার হাজার মেধাবী পরিশ্রমী তরুণ শিক্ষকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং এনটিআরসির উপর দেশের শিক্ষার্থীরা আস্থা হারাবে। অনুত্তীর্ণ প্রার্থীরা বলেন, যেহেতু এনটিআরসি লিখিত পরীক্ষা নিজেদের করা প্রশ্নের ধারা ও মানব বন্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্র আমাদের পরীক্ষা নিয়েছে এবং সেই লিখিত পরীক্ষা আমরা পাশ করে এসেছি এবং আমাদের বেশিরভাগেরই ভাইবার সনদপত্রে 12 নম্বর রয়েছে, তাই মানবিক বিবেচনা হলেও পাশ করানো। তাদের দাবিগুলো হচ্ছে, যেহেতু এনটিআরসি বিধিমালায় ভাইবার মোট নম্বরে 40% পেলেই পাশের কথা বলা হয়েছে, তাই যাদের সনদপত্র ও প্রশ্ন উত্তরের নম্বর মিলে 40% বা তার বেশি আছে তাদের সবাইকে পাশ করিয়ে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। যেহেতু লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই সনদপত্র প্রদান করা হয়, একটু সাথে থাকবেন। আর ভাইবা অংশগ্রহণকারী সকল প্রার্থী যেহেতু লিখিত অংশে 40% বা তার বেশি নম্বর পেয়েছেন, তাই তাদের সবাইকে এই সনদ প্রদান করা হোক। যেহেতু এনটিআরসি লিখিত পরীক্ষায় নিজেদের করা প্রশ্নের ধারা ও মানব বন্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্র আমাদের পরীক্ষা নিয়েছে এবং সেই লিখিত পরীক্ষা আমরা পাশ করে এসেছি এবং আমাদের বেশিরভাগেরই ভাইবার সনদপত্রে 12 নম্বর রয়েছে, তাই মানবিক বিবেচনা হলেও পাশ করানো হোক এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রমে আমাদেরকেও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা যুক্ত করে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।